नित्यानंद नमस्तभ्यं प्रेमानंद प्रदायते कलौ कल्मषनाशाय जाह्नवापतये नमः। आजनुलंबित भुजौ कनकावदातो संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वंदे जगत्प्रियकरौ करुणावतारौ करुणावतारौ करुणावतारौ। तमरा नित्यानंद प्रभु एवं हरिदास সেই জগাই মাধাইয়ের কাছে উপনীত হয়েছেন। আর জগাই মাধাই সেই দুজনকে খুব তাড়া করেছে। হাঁপাতে হাঁপাতে হরিদাস ঠাকুর তিনি মহাপ্রভুর কাছে অভিযোগ দায়ের করেছেন, তোমার অবধূত কোথায় যে যায়, সে মদ্যপ দুই মাতালের কাছে পৌঁছে মোটামুটি কোনো ক্রমে আজকে প্রাণটা বাঁচাতে পেরেছি। মহাপ্রভু রেগে ক্রোধান্বিত হয়ে যে আমি পেলে ওদেরকে সুদর্শন দিয়ে কেটে খণ্ড খণ্ড করে দেব। নিত্যানন্দ প্রভু বললেন, তাই? কিন্তু আমি তো চিন্তা করছি ওদেরকে উদ্ধার করব। তারা এত পাপী যে তাদের ছায়া মারালেই সবস্ত্রে গঙ্গা স্নান করে নিজেকে পবিত্র করে লোক। আমি তাদেরকে এত বড় ভক্ত বানাবো, তাদেরকে দর্শন করলে গঙ্গা স্নানের মতো পবিত্র হবে লোক। মহাপ্রভু হেসে বললেন, শ্রীপাদ নিত্যানন্দ, আপনি যখন তাদের উদ্ধারের চিন্তা করছেন, উদ্ধার তাদের হয়েই গেছে। নিশ্চয়ই কৃষ্ণ তাদেরকে করুণা করবেন। এই বলে পরের দিন আবার হরিনাম করতে করতে দুইজন নিত্যানন্দ হরিদাস সেই মদ্যপের কাছে আবার পৌঁছালেন। একদিন নিত্যানন্দ নগর ভ্রমিয়া নিশায় আইসে দহে ধরিলে গিয়া কেরে কেরে বলি ডাকে জগাই মাধাই। নিত্যানন্দ বলেন, প্রভুর বাড়ি যাই। নিত্যানন্দ বলছেন, আমরা মহাপ্রভুর বাড়িতে যাচ্ছি। মদ্যপের বিক্ষেপে বলে, কিবা তোর নাম? নিত্যানন্দ বলে, অবধূত মোর নাম। বাল্যভাবে মহামত্ত নিত্যানন্দ রায়, মদ্যপের সঙ্গে কথা কহ হে লীলায়। উদ্ধারিব দুইজন হেন আছে মনে, অতএব নিশা ভাগে আইলা সে স্থানে। অবধূত নাম সিনি মাধাই কুপিয়া মাধাই কুপিয়া মারিল প্রভুর শিরে মুটকি তুলিয়া। মুটকি মানে কি বলে, মাটির হাঁড়ি বা কলসি মেরেছেন। ফটিক মুটকি শিরে রক্ত পড়ে ধরে। নিত্যানন্দ প্রভুবর গোবিন্দ সংহারে। দয়া হইল জগাই রক্ত দেখি মাতে, আর বার মারিতে ধরিল দুই হাতে। কেনে হেন করিলে নির্দয় তুমি দড়, দেশান্তরী মারিয়া কি হইবা তুমি বড়। এড়ো এড়ো অবধূত না মারি হওয়ার, সন্ন্যাসী মারিয়া কোন লাভ বা তোমার। একদম মাধাই মাটির কলসি নিয়ে মেরেছে। নিত্যানন্দর কপাল ফেটে ঝরঝর করে রক্ত পড়ছে। আর রক্ত দেখে জগাই ভয় পেয়ে গেছে। আরে 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 আর মারো না, সন্ন্যাসীকে মেরে আমাদের কী লাভ? কেন সন্ন্যাসীকে মারছ? আর লোক সব গিয়ে মহাপ্রভুর কাছে খবর দিয়েছে। নিত্যানন্দর মাথা ফাটিয়ে দিয়েছে জগাই মাধাই। নিত্যানন্দ অঙ্গে সব রক্ত পড়ে ধারে, হাসে নিত্যানন্দ সেই দুইয়ের ভিতরে। নিত্যানন্দ হেসে বলছেন,
ঠিক আছে, মেরেছ ঠিক আছে, একটু হরিনাম করো। আমাদের গ্রামাঞ্চলে বলে না, মেরেছি কলসির কানা, তাই বলে কি প্রেম দেবো না? হরিনাম করো একটু। রক্ত দেখে প্রভু ক্রোধে বাহ্যমায় নাহি মানে, চক্র 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 প্রভু ডাকে ঘনে ঘনে। আর মহাপ্রভু ছুটে এসছেন, দেখছেন নিতাইয়ের কপাল থেকে রক্ত ঝরছে, আর মহাপ্রভু কোথায় চক্র, কোথায় চক্র, চক্র বলে আহ্বান করছেন। আথে বাথে চক্র আসি উপসন্ন হইল, জগাই মাধাই তাহা নয়নে দেখিল। গৌরগণদের সম্পর্কে লেখা আছে। আর চক্র এসছেন, আর সে চক্রের তেজ, চক্রের গর্জন, সারা পৃথিবী কেঁপে উঠছে। জগাই মাথায় দেখছেন, সুদর্শন সুদর্শন তমসি কুত্র কুত্রাসি রে, সমাব্রজ সমাব্রজ দ্রুত মিহান্নাথা মা কৃথা, দ্বিজান্নয় সমুদ্ভাবাপি নিতান্ত পাপ প্রিয়, মদীয় তনুভিদনৌ ঝটিতি নাশয়েমৌ জনৌ, তদস্তৈ বাগতমাসু চক্রং বিভ্রচ্ছটি সুনরসৌ সমস্তৈ, চতুর্ভুজ মেঘ সমান কান্তি বালকೈ লোকে খোলু বিষ্ণুরূপ, ভার্তনেদমভূত ভদ্র মদয় প্রহিস্তয়া, পশ্য বিশ্বম্ভর চক্রম দধাত সঞ্জিজাঘাংসয়া, অয়ঞ্চ মানুষ নসাৎ কিন্তু সৎ হরিস্বয়ং, যত সাম্প্রতমা ভাতি চক্রী শ্যাম চতুর্ভুজ। মহাপ্রভুকে তখন একদম চতুর্ভুজ নারায়ণের ক্রোধান্বিত মূর্তি দেখাচ্ছিলেন। প্রভো কিমমেত করুণাময়ত্ব প্রকাশনার্থ ভুবনত বীর্য, কৃপা বিধানত্ব পদে দ্বিজাতি, কথং মহাস্ত্রেণ জিঘাংসমীশ সসীম। প্রভু একই নিত্যানন্দবাবু বলছেন, তুমি করুণাময়ত্ব প্রকাশ করবার জন্য পৃথিবীতে অবতীর্ণ হয়ে কৃপা করবার পাত্র এই দুজন ব্রাহ্মণকে কেন সুদর্শন চক্রের দ্বারা বিনাশ করতে উদ্যত হয়েছে? মহাপ্রভু মনে করালেন যে এই যুগে তো কাউকে মারা যাবে না। তো মহাপ্রভু নিত্যানন্দবাবু বললেন, প্রভু সম্বর সম্বর সম্বর, দেখুন মাধাই আমাকে মেরেছে, কিন্তু জগাই আটকানোর চেষ্টা করেছে। মাধাই মারিতে প্রভু জগাই রাখিল, দৈবেশে পড়িল রক্ত দুঃখ, মাধাই মারিতে প্রভু রাখিল জগাই, দৈবেশে পড়িল রক্ত দুঃখ নাহি পাই, মরে ভিক্ষা দেহ প্রভু এ দুই শরীর, কিন্তু দুঃখ নাহি মোর তুমি হও স্থির। নিত্যানন্দ বলে, না, এই অবতারেতে কাউকে মারা যাবে না। তো আর একটা কথা বলি শুনি, আমি যদি জীবনে কিছু পুণ্য বা সুকৃতি করে থাকি, এই পুণ্য সুকৃতির ভাগ এই দুজনকে দিলাম, এই দুজনকে আপনি উদ্ধার করুন। আর মহাপ্রভু যখন শুনেছেন মাধাই মারছিল আর জগাই মাধাইকে আটকাচ্ছিল, মহাপ্রভুর করুণা জগাইয়ের প্রতি এসে গেল। জগাইকে জড়িয়ে ধরে প্রেম দিয়ে দিলেন মহাপ্রভু, আমার নিতাইকে তুমি রক্ষা করেছ, আসো আসো। জগাইর বর শুনি বৈষ্ণব মণ্ডল, জয় জয় ধ্বনি হরি করিলা সকল, প্রেম ভক্ত হৌ করি যখন বলিলা, তখনে জগাই প্রেমে মূর্ছিত হল। মহাপ্রভু বলেন, জগাইয়ের ভিতরে প্রেম প্রকাশিত হোক। আর ভগবত প্রেমে প্লাবিত হয়ে জগাই একদম মাটিতে লুটিয়ে পড়লেন। প্রভু বলে, জগাই উঠিয়া দেখো মোরে, সত্য আমি প্রেম ভক্তি দান দিলু তোরে, চতুর্ভুজ শঙ্খ চক্র গদা পদ্মধর, জগাই দেখিল সেই প্রভু বিশ্বম্ভর, দেখিয়া মূর্ছিত হইলা পড়িল জগাই, বক্ষে চরণ দিলা শ্রী চৈতন্য গোসাই, পাইলা চরণ ধন লক্ষ্মীর জীবন, ধরিল জগাই যেন অমূল্য রতন। মহাপ্রভু জগাইয়ের সামনে চতুর্ভুজ বিষ্ণুমূর্তি দেখালেন, আর সে বিষ্ণুমূর্তি দর্শন করে জগাই প্রেমে আবার মূর্ছিত হয়ে পড়লেন। মহাপ্রভু তার বক্ষে যে লক্ষ্মী সেবা করে যে চরণ,
তার বক্ষে চরণ স্থাপন করলেন। আর চরণ পদ্ম পেয়ে জগাই মনে করছেন জীবনের শ্রেষ্ঠ ধন আমি পেয়েছি। প্রভু বলে, অপরাধ কইলে তুমি বড়, নিত্যানন্দ চরণ ধরিয়া তুমি। মাধাই দেখছেন, আরে জগাই তো সব কিছু পেয়ে গেল। তখন মাধাই বলছে, দেখুন দুজন পাপ করেছি, দুজন মদ খেয়েছি, দুজন জীবনে অধপতি, একজন কেন কৃপা পাবে, আমি কেন পাবো না? মহাপ্রভু বলছে, তুমি বেশি পাপী, তুমি আমার নিতাইয়ের কপালে আঘাত করেছ। তখন নিত্যানন্দ ইঙ্গিত করলেন, মহাপ্রভু বললেন, তুমি যদি নিতাইয়ের চরণ ধরে ক্ষমা চাও, নিতাই যদি তোমাকে ক্ষমা করে দেয়, তাহলে তোমাকেও আমি প্রেম দেব। নিতাইকে কি বলে, মাধাই আসে সুযোগ ছাড়ে, দৌড়ে দৌড়ে গিয়ে নিত্যানন্দবাবুর চরণে ধুড়াম করে জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদতে লাগলেন। আর দয়াল নিতাই মাধাইকে তুলে বুকে জড়িয়ে ধরলেন। আর তখন নিতাই বলেন, না তোমার কোনো অপরাধ নাই, সমস্ত অপরাধ থেকে তুমি মুক্ত। তখন মহাপ্রভু তাকে জড়িয়ে ধরলেন, মহাপ্রভু তাকেও প্রেম দিলেন। প্রভু বলে, অপরাধ কইলে তুমি বড়, নিত্যানন্দ চরণ ধরিয়া তুমি পড়। পাইয়া প্রভুর আজ্ঞা মাধাই তখন, ধরিল অমূল্য ধন নিতাই চরণ। যে চরণ ধরিলে যা পাই কভু নাশ, রেবতী জানেন সেই চরণ প্রকাশ। বিশ্বম্ভর বলে শোন নিত্যানন্দ রায়, পড়িলে চরণে কৃপা করিতে জুয়ায়। তোমার অঙ্গেতে যেন কইল রক্তপাত, তুমি সে ক্ষমিতে পারো পড়িল তোমাত। নিত্যানন্দ বলে, প্রভু কি বলিব মুই, বৃক্ষদ্বারে কৃপা কর সেও শক্তি তুই। কোন জন্মে থাকে যদি আমার সুকৃত, সব দিলু মাধাই রে শুনিয় নিশ্চিত। মোর যত অপরাধ কিছু দায় নাই, মায়া ছাড়ো কৃপা কর তোমার মাধাই। বিশ্বম্ভর বলে যদি ক্ষমিলা সকল, মাধাই রে কোল দেহ হৌক সফল। প্রভুর আজ্ঞায় কইল দৃঢ় আলিঙ্গন, মাধাইর হইল সর্ববন্ধ বিমোচন। মাধাইর দেহ নিত্যানন্দ প্রবেশিলা, সর্বশক্তি সমন্বিত মাধাই হইল। মাধাই নিত্যানন্দ অনুরোধে মাধাইকেও মহাপ্রভু কৃষ্ণ প্রেম দান করলেন। আর কৃষ্ণ প্রেম পেয়ে লোমহস্য মহা অশ্রু কম্প সর্বগায়। জগাই মাধাই দুই গড়াগড়ি যায়, কার শক্তি বুঝিতে চৈতন্য অভিমত। দুই অশ্রু করে দুই মহাভাগবত, তপস্বী সন্ন্যাসী করে পরম পাষণ্ড। এই মত লীলা তান অমৃতের খণ্ড। আর জগাই মাথায় কৃপা পেয়ে মহাপ্রভুর চরণ ধরে হাউ হাউ করে কাঁদতে লাগলেন। মাধাই চাইলেন মহাপ্রভুর কিছু গুণ মহিমা কীর্তন করবেন। তখন মহাপ্রভু আজ্ঞা দিলেন সরস্বতীকে, মাধাইয়ের জিভায় বসে আমার গুণ কীর্তন করাও। মাধাই গাইছেন, জয় জয় মহাপ্রভু জয় বিশ্বম্ভর, জয় জয় নিত্যানন্দ বিশ্বম্ভর ধর। জয় জয় নিজ ধাম বিনোদ আচার্য, জয় নিত্যানন্দ চৈতন্যের সর্বকার্য। জয় জয় জগন্নাথ মিশ্রের নন্দন, জয় জয় নিত্যানন্দ চৈতন্য চরণ। জয় জয় শচীপুত্র করুণার সিন্ধু, জয় জয় নিত্যানন্দ চৈতন্যের বন্ধু। জয় জয় রাজপণ্ডিত দুহিত প্রাণেশ্বর, জয় নিত্যানন্দ কৃপাময় কলেবর। জয় সেই প্রভু তুমি যত কর কাজ, জয় নিত্যানন্দ চন্দ্র বৈষ্ণবাধিরাজ। জয় জয় শঙ্খচক্র গদা পদ্মধর, প্রভুর বিগ্রহ জয় অবধূত ধর। জয় জয় অদ্বৈত জীবন গৌরচন্দ্র, জয় জয় সহস্র বদন নিত্যানন্দ। জয় গদধর প্রাণ মুরারীশ্বর, জয় হরিদাস বাসুদেব প্রিয় কর। এইভাবে গুণকীর্তন করলেন। মহাপ্রভুর অপূর্ব স্তব জগাই মাধাই
করে রোদন করতে লাগলেন। আর নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর কৃপায় তাদের সমস্ত বন্ধন মোচন হয়ে কৃষ্ণ প্রেম লাভ করলেন। মহাপ্রভু সব ভক্তকে দেখালেন যে আমি জগাই মাধাইয়ের সমস্ত পাপ নিয়েছি। এই যে দীক্ষার সময় আমরা শর্ত করি গুরু মায়ের সঙ্গে যে এখন থেকে আর 4টা পাপ কর্ম আমি করব না, একদম অগ্নি সাক্ষী রেখে যজ্ঞকুণ্ড সমস্ত বৈষ্ণব মণ্ডলী তাদের সামনে গুরুদেবের সামনে মাইকে বলতো, হে গুরুদেব, এখন থেকে আর আমি 4টি পাপ কর্ম মানে কোনো পাপ কর্ম করব না। তখন গুরুদেব বলেন, তোমার আগের যত পাপ কর্ম আমি গ্রহণ করছি। মহাপ্রভু সেটা দেখালেন যে আমি জগাই মাধাইকে দীক্ষা দিচ্ছি, তার সমস্ত পাপ নিচ্ছি। 2 জনার শরীরে পাতক নাহি আর, ইহা বুঝাইতে হইলা কালিয়া আকার। মহাপ্রভু সেই দুজনের সব পাপ নিয়ে মহাপ্রভুর স্বর্ণবর্ণ গৌরকান্তি শ্যামকান্তিতে পরিণত, পুরো শরীরটা কালো হয়ে গেল, কালো। ভক্তদের জিজ্ঞাসা করছেন, দেখো তো আমাকে এখন কেমন লাগছে? ভক্তরা হেসে বলছেন, মহাপ্রভু আপনি গৌরাঙ্গ থেকে শ্যামাঙ্গ হয়েছেন, শ্যাম সুন্দর। গৌর সুন্দর থেকে আপনাকে দেখতে শ্যাম সুন্দর লাগছে। মদ্যপীরে উদ্ধারিলা চৈতন্য গোসাই, বৈষ্ণব নিন্দুকে কুম্ভী পাকে দিলা ঠাই। নিন্দাই না বাড়ে ধর্ম সবে পাপ লাভ, এতেকে না করে নিন্দা কোন মহাভাগ। 2 মা ভাগবত করি, গণস নাচে প্রভু গৌরাঙ্গ শ্রীহরি। এরপরে সব ভক্তকে নিয়ে মহাপ্রভু জগাই মাধাই সহ উদ্দণ্ড কীর্তন নৃত্য শুরু হলো। সর্বগণে গৌরচন্দ্র গঙ্গা স্নান করি, কুলে উঠে উচ্চ করি বলে হরি হরি। সভারে দিলেন মালা চন্দন প্রসাদ, সবারে দিলেন মালা প্রসাদ চন্দন। বিদায় হইলা সবে করিতে ভজন, জগাই মাধাই সমর্পিলা সভাস্থানে। আপন গলার মালা দিলা 2 জনে। মহাপ্রভু নিজের গলার মালা 2 জনকে পরালেন। তো গ্রন্থকার লিখছেন, যেই শুনে 2 মহাদস্যুর উদ্ধার, তারে উদ্ধারিব গৌরচন্দ্র অবতার। এই যে জগাই মাধাই উদ্ধার কথা আপনারা শ্রবণ করলেন, মহাপ্রভু আপনাদের অবশ্যই উদ্ধার করবেন। আর কয়টা লীলা আছে আমরা কালকে ক্লাসে পড়ব। তো আজকে বৃহস্পতিবার, সেই উদ্দেশ্যে আমরা চৈতন্য সুধা মাধুরী আলোচনা করব। 176তম শ্রী চৈতন্য চরিতামৃত মহাকাব্য আদিলীলা 10ম পরিচ্ছেদ, 10 পরিচ্ছেদের 64তম শ্লোক থেকে আলোচনা হবে। চৈতন্য বৃক্ষের মূল স্কন্ধ ও শাখা পোখা। চৈতন্য মহাপ্রভুর কত বড় শাখা প্রশাখা পরিবার ছিল। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ, জয় অদ্বৈত চন্দ্র জয় গৌরভক্তবৃন্দ। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে, শ্রীমতে জয় পতাকা স্বামী নীতি নামিনে। নমো আচার্যপাদায় নিতাই কৃপা প্রদায়িনে, গৌর কথা ধামদায় নগর। আমরা শিবানন্দ সেনের পরিবারের কথা শুনছিলাম গত ক্লাসে। তারপর থেকে 64তম অর্থাৎ 64 শ্লোক থেকে পড়ছি। প্রভু প্রিয় গোবিন্দানন্দ মহাভাগবত, প্রভুর কীর্তনয়া আদি সগোবিন্দ শ্রী গোবিন্দ দত্ত। চৈতন্য বৃক্ষের 45তম 26তম শাখা গোবিন্দানন্দ ও গোবিন্দ দত্ত চৈতন্য মহাপ্রভুর কীর্তনের সঙ্গী ছিলেন, মুখ্য কীর্তনিয়া ছিলেন। শ্রী বিজয় দাস নাম প্রভুর আখরিয়া।
প্রভুরে অনেক পুঁথি দিয়াছে লিখিয়া বিজয় দাস, শ্রী বিজয় দাস। তখনকার দিনে প্রেস ছিল না, তো কোনো বই পেতে গেলে ওই বই থেকে হাতে লিখে কপি করে নিতে হয়। রত্নবাহু বলিত প্রভু থইল তার নাম, অকিঞ্চন প্রভুর প্রিয় কৃষ্ণদাস নাম। মহাপ্রভু নিজে সেই শ্রী বিজয় দাসের নাম রেখেছিলেন রত্নবাহু। তিনি বহু গ্রন্থ, তার হাতে লেখা খুব ভালো ছিল, বহু গ্রন্থ লিখে দিয়েছেন মহাপ্রভুর জন্য। খোলা বেচা শ্রীধর প্রভুর প্রিয় দাস, যাহা শোনে প্রভু করে নিত্য পরিহাস। খোলা বেচা, কলা বেচা না, খোলা বেচা। প্রভুপাদ তাৎপর্যে লিখেছেন, মনে হয় তার একটা কলার বাগান ছিল, কলার বাকল দিয়ে যে সমস্ত জিনিস তৈরি করতেন, পাতা দিয়ে সেগুলো বিক্রি করে তিনি বামনপুকুর বাজারে বিক্রি করতেন। তার দোকানে লেখা থাকতো এক রেট, ফিক্সড রেট, এক দাম। কিন্তু মহাপ্রভু শিশু, তিনি বাজার করতে গিয়ে ওই দোকানেই উপস্থিত হতো, আর শ্রীধরের সঙ্গে বার্গেনিং, দর কষাকষি করতেন। এটা কত দাম? বলে 1 আনা। বলে কেন তুমি এত দাম নিচ্ছ, হাফ আনা নাও। আর শ্রীধর খুব বিরক্ত হতেন, আমি এক দামে, এক রেট আমার দোকানে। কিন্তু মহাপ্রভু যেতেন, তার সঙ্গে কন্দল করতেন, যা বিক্রি হতো হাফ টাকা দিয়ে তিনি গঙ্গা পূজা করতেন। খুব গরিব ছিলেন এবং গঙ্গার উপরে খুব বিশ্বাস, হরিনাম করতেন, জোরে জোরে হরিনাম করতেন। গ্রামের লোক মনে করতেন ও বেচারা গরিব, তো খেয়ে পেট ভরে না, তাই সারা রাত চেঁচামেচি করে। তারপরে মহাপ্রভু যখন তিনি গয়া থেকে পিতৃপিণ্ড দান করে ফিরলেন এবং ঈশ্বরপুরের কাছ থেকে দীক্ষা নিয়ে ফিরলেন, তখন তিনি তো হরিনাম, কয়েকজন নির্বাচিত ভক্তকে নিয়ে হরিনাম করতেন শ্রীবাস অঙ্গনে। সেখানে হরিদাস থাকতেন, খোলা বেচা শ্রীধর থাকতেন, হরিদাস থাকতেন, অদ্বৈত আচার্য প্রভু, শ্রীবাস ঠাকুর, মালিনী দেবী, কয়েকজন সেই খোলা বেচা শ্রীধর। তো একদিন মহাপ্রভু সন্ধ্যার সময় কীর্তন করতে করতে বিষ্ণু সিংহাসনে বসে চতুর্ভুজ বিষ্ণুমূর্তি ধারণ করলেন। দেখো তোমরা আমি কে, দিয়ে এক এক ভক্তকে ডেকে তিনি করুণা করছেন। অদ্বৈত আচার্য প্রভুকে ডেকে বলছেন, আচার্য গোসাই, আপনি প্রায় রাত্রে উপবাস করে ঘুমাতেন। অদ্বৈত আচার্য প্রভু গীতা পড়তেন, গীতার যে শ্লোকে ভক্তির ভাব খুঁজে পেতেন না, রাগ করে, নিজেকে হীন মনে করে, এই শ্লোকে আমি ভক্তির ভাব খুঁজে পেলাম করে তিনি উপবাস করে ঘুমাতেন। আর মহাপ্রভু বলছেন, মহাপ্রভু প্রতিদিন তার স্বপ্নে গিয়ে ওই শ্লোকের এই ভক্তি ভাব আছে বলে তাকে উঠিয়ে খাওয়াতেন। অদ্বৈত আচার্য ডেকে বলছেন, তুমি প্রতিদিন রাত্রে উপবাস করে ঘুমাতে, তোমাকে কেউ ডেকে শ্লোকের অর্থ বুঝিয়ে দিয়ে খাওয়াতো মনে আছে? সে ছিলাম আমি। মহাপ্রভু বলছেন, হরিদাসকে ডেকেছে, শ্রীধর এদিকে আসো। শ্রীধরকে বলছেন প্রভু, আচ্ছা তোমার দোকানে একটা ছেলে গিয়ে তোমার জিনিসের দর কষাকষি করতেন, বার্গেনিং করতো, তোমার মনে আছে? বলছে হ্যাঁ, সব মনে আছে। বলছে কে? বলছে আপনি। বলছে হ্যাঁ, আমি সব দোকান ছেড়ে তোমার দোকানে যেতাম, তোমাকে দেখতে ভালো লাগতো, তোমার ব্যবহার, তোমার মুখের হরিনাম, তোমার সঙ্গে কন্দল করতে আমার খুব মজা লাগতো। আমাকে তুমি খুশি করেছ, আমি তোমাকে কিছু বর দিতে চাই, তুমি কিছু বর চাও। হরিদাস খোলা বেচা শ্রীধর বলছে, না তো, আমার কোনো বর লাগবে না, আমি তো বেশ ভালোই আছি, বিষয়ে আমি আর জড়াতে চাইছি না। বলছে দেখো,
তুমি আমাকে খুশি করেছো, তুমি খুব গরিব, তোমার ঘরের চাল ফুটো, সূর্যের আলো, বর্ষার জল পড়ে, তো তোমাকে আমি অনেক কিছু ঐশ্বর্য দান করতে চাই, ব্রহ্মাণ্ডের অধিপতি সম্রাজ্ঞী রাজা করতে চাই। বলছে না প্রভু, কোনো বৈভব দেবেন না, বলে তোমাকে এই ব্রহ্মাণ্ডের অষ্টসিদ্ধি দান করতে চাই। শ্রীধর বলছেন প্রভু আর চিটিং করেন না। বলছে আমি তোমাকে দিতে চাইছি, তুমি বলছো চিটিং করছি। যে হ্যাঁ। বলে কি চিটিং করলাম? বলে দেখুন, আপনি বাল্যভাবে যখন আমার দোকানে যেতেন, আমার সঙ্গে আমার জিনিস নিয়ে দর কষাকষি করতেন, তখন যদি আমি বুঝতে পারতাম আপনি হচ্ছেন আমার আরাধ্য দেবতা, তাহলে তো আপনাকে বিনামূল্যে জিনিস দিয়ে দিতাম। আমাকে তো আপনি ধরা দেননি, আপনি আমাকে চিটিং করেননি। এখন তো চিনে ফেলেছি, আর তো আমাকে চিটিং করতে পারবেন না, আমি আপনার কাছ থেকে কিচ্ছু চাই না। তখন মহাপ্রভু বলছেন দেখো, দেবদেবীর ভক্তরা আমার খুব নিন্দা করে, বলে বিষ্ণু ঠাকুর খুব কৃপণ, তার ভক্তদের কিছু দেয় না, আমার বদনামটা ঘুচিয়ে তুমি কিছু চাও। তখন শ্রীধর বললেন ঠিক আছে প্রভু, যদি আমাকে দিতে হয় এটাই দিন। যেই প্রভু কাড়ি নিল মোর থোড় কলাপাত, সেই প্রভু হউক মোর জন্মে জন্মে না। যেই প্রভু আমার দোকানে এসে দর কষাকষি করতেন, সেই প্রভুর যেন চরণ কখনো না ভুলি, এই আশীর্বাদ করুন। মহাপ্রভু বলেন তথাস্তু। প্রভু যার নিত্য লয় থোড় মোচা ফল, যার ফোটা লৌহ পাত্রে প্রভু পিলা জল। মহাপ্রভু একদিন যখন যখন হরিনাম সংকীর্তনে বাধা দিয়েছিলেন কাজী, মহাপ্রভু আন্দোলন করেছিলেন, মশাল আন্দোলন, আর শ্রীধর খুব খুশি হয়েছিলেন। আর কাজী দমন করে মহাপ্রভু শ্রীধরের বাড়ি গিয়ে বিশ্রাম করেছিলেন, তার সেই ফুটা পাত্রে জল খেয়েছিলেন। এটা এই শ্রীধর অঙ্গন এখনও আছে আমাদের রাজাপুর মন্দিরের কাছে, আমরা পরিক্রমা করতে গেলে যাই। প্রভুর অতি প্রিয় দাস ভগবান পণ্ডিত, যার দেহে কৃষ্ণ পূর্বে হইলা অধিষ্ঠিত। জগদীশ পণ্ডিত আর হিরণ্য মহাশয়, যারে কৃপা কইলা বাল্যে প্রভু দয়াময়। ভগবান পণ্ডিত, জগদীশ পণ্ডিত, হিরণ্য পণ্ডিত, এদের নামও আসছে। বিশেষ করে জগদীশ পণ্ডিতের কথা লেখা হয়েছে, তিনি নিত্যানন্দ প্রভুকে তুলে নিয়ে গেছিলেন তার গয়না চুরি করার জন্য। যারে কৃপা কইলে বাল্যে প্রভু দয়াময়। তো নিত্যানন্দ প্রভু তাকে কৃপা করেছিলেন। দুজন দস্যু তাকে তুলে নিয়ে গেছিলেন। নিত্যানন্দের শরীরে কি সুন্দর অলংকার ছিল, অলংকারের প্রতি লোভ হয়ে যায় দুই চোরের। তারা তুলে নিয়ে গিয়ে একটু আড়ালে গিয়ে অলংকারগুলো খুলবেন, কাঁধে তুলে নিয়ে যাচ্ছেন। ঘুরতে 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 নিত্যানন্দের বাড়ির সামনে এসে বলছে এবারে এর গয়না খুলবো। তারা তো বুঝতে পারেনি নিত্যানন্দের বাড়ির সামনে। যেই নিত্যানন্দের বাড়ির সামনে পৌঁছেছে, পদ্মাবতী ছুটে এসছে নিতাইকে নেওয়া। বলছি কোথায় এলাম? আর ভয়ে সেই চোর দুটো পালিয়ে গেছে। সেই জগদীশ পণ্ডিত, তাকে নিত্যানন্দ প্রভু কৃপা করে ভক্ত করেছিলেন। এই দুই ঘরে প্রভু একাদশী দিনে বিষ্ণুর নৈবেদ্য মাগি খাইল আপনে। নিমাই বায়না ধরলেন মায়ের কাছে, যে অমুকের বাড়িতে অন্নপ্রসাদ আছে, আমি খাবো। কান্নাকাটি করলেন। সেদিন একাদশী ছিল, তো তাদেরকে একাদশী প্রসাদ মহাপ্রভু গ্রহণ করে তাদের একাদশী রক্ষা করিয়েছিলেন। প্রভুর পড়ুয়া দুই পুরুষোত্তম সঞ্জয়, ব্যাকরণে দুই শিষ্য দুই মহাশয়। মহাপ্রভুর দুই শিষ্য ছিলেন সঞ্জয় আর পুরুষোত্তম। বনমালী পণ্ডিত শাখা বিখ্যাত জগতে, সোনার মুসল হল দেখিল প্রভুর হাতে। মহাপ্রভুকে বলরাম ভাবে দেখেছিলেন একবার মুসল হাতে। চৈতন্যের অতি প্রিয় বুদ্ধিমন্ত খান, আজন্ম আজ্ঞাকারী তেহ সেবক প্রধান। বুদ্ধিমন্ত খান খুব ধনী ছিলেন।
বুদ্ধিমন্ত খান সত্যযুগে সুবর্ণ সেন রাজা ছিলেন। আমাদের পরিক্রমা গোদ্রুম দেবে একটা আছে, সুবর্ণ বিহার। সত্যযুগে সুবর্ণ সেন নামে এক রাজা ছিলেন, আর সে খুব ধার্মিকও ছিলেন, অত্যন্ত ধার্মিক, কিন্তু বৃদ্ধ হয়ে গেছে, তবুও রাজ্যপাট ছাড়ছিল না। নারদমুনি কৃপা করে তার রাজ্যে গিয়েছিলেন এবং ভাগবত কথা শুনিয়ে বললেন, মহারাজ আপনার বয়স হয়ে গেছে, ছেলেকে রাজ্য দিয়ে এবারে ভজনে প্রবেশ করুন। আর শুধু না, আপনি যেখানে রাজত্ব করছেন এটা হচ্ছে নবদ্বীপ ধাম। কলিযুগে ভগবান কৃষ্ণ এই ধামে গৌরাঙ্গ রূপে অবতীর্ণ হন। আর গৌরাঙ্গ মহাপুর গুণ কীর্তন করে করে নিত্যানন্দ নারদমুনি ভাবাবিষ্ট হয়েছিলেন। আর সেই নারদমুনির কাছ থেকে গৌরাঙ্গ মহাপুর লীলা শুনে হা গৌরাঙ্গ হা গৌরাঙ্গ বলতে রাত্রে ঘুমের মাঝে স্বপ্নে সত্যযুগে গৌরাঙ্গ পার্শ্বদ সহ কীর্তন দর্শন করেছিলেন। আর সেই কীর্তন দর্শন করে অভিভূত হয় সুবর্ণ সেন রাজা মহাপ্রভু চরণে পড়লেন, বললেন আমাকে কৃপা করুন। তখন মহাপ্রভু বললেন, রাজা শান্ত হও, কলিযুগে আমি এই ধামে আবির্ভূত হয়ে লীলা করব, তুমিও আসবে আমার লীলা সহায়তা করার জন্য। বুদ্ধিমন্ত খান তিনি এসেছিলেন, তার সেবা ছিল। মহাপ্রভুর যখন দ্বিতীয়বার বিয়ে হয়, প্রথম বিয়ে ছিল লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে, তারপর বিষ্ণুপ্রিয়া বিয়ে হলো। সেই বিষ্ণুপ্রিয়ার সঙ্গে তারা ছিল রাজপণ্ডিত সনাতন মিশ্রের কন্যা। আর মহাপ্রভু ছিলেন মিশ্রবাড়ি, কিন্তু গরিব ছিলেন। পুরো বিয়ের খরচা তিনি স্পন্সর করেছিলেন। তিনি বলেছিলেন নিমাইয়ের বিয়েটা রাজকুমারের বিয়ে মতো হবে। চৈতন্য ভাগবতে বর্ণনা আছে, বিয়ের সময় অধিবাসে যে পান দেওয়া হয়েছিল, যা পান বিতরণ হয়েছে, ওই পানের খরচাতে এত পান বিতরণ হয়েছিল, পানের খরচাতে 7টা বিয়ে হয়ে যাবে। সে বুদ্ধিমন্ত খান। প্রভুপাদ লিখেছেন, বিষ্ণুপ্রিয়া দেবীর সঙ্গে চৈতন্য মহাপ্রভু বিবাহের আয়োজন করেছিলেন এবং বিবাহের যাবতীয় ব্যয়ভার গ্রহণ করেছিলেন। গরুর পণ্ডিত লয় শ্রীনাম মঙ্গল, নাম বলে 20 যারে না করিল বল। মহাপুর আরেকজন ভক্ত ছিলেন গরুর পণ্ডিত। তো একবার বিষাক্ত সাপ তাকে দর্শন করে, কিন্তু নামের বলে তো সাপের বিষও কাজ করেনি। গোপীনাথ সিংহ এক চৈতন্যের দাস, অক্রূর বলি প্রভু যারে কইলা পরিহাস। গোপীনাথ সিংহ সে অক্রূর অবতার ছিলেন। ভাগবতী দেবানন্দ বক্রেশ কৃপাতে, ভাগবতের ভক্তি অর্থ পাইল প্রভু হইতে। দেবানন্দ পণ্ডিত তিনি একবার সুভাষ ঠাকুরের চরণে অপরাধ করেছিলেন, সেখান থেকে মহাপ্রভু তাকে উদ্ধার করেছিলেন। খণ্ডবাসী মুকুন্দ চির ঘুনন্দন, নরহরিদাস চিরঞ্জীব সুলোচন। এইসব মহাশাখা চৈতন্য কৃপাধাম, প্রেম ফল ফুল করে যাহা তাহা দান। কুলীন গ্রামবাসী সত্য রামানন্দ, যদুনাথ পুরুষোত্তম শঙ্কর বিদ্যানন্দ। বাণীনাথ বসু আদি যত গ্রামীজন, সবাই চৈতন্য ভিত্ত চৈতন্য প্রাণধন। প্রভু কহে কুলীন গ্রামের যে হয় কুকুর, সেই মোর প্রিয় জহ অন্যজন হয় দূর। কুলীন গ্রাম, আমরা এই গৌর পূর্ণিমার পরে গুরু মহারাজ সাফারি নিয়ে যাবেন, আমরা যাব কুলীন গ্রাম। গুরু মহারাজ যাবেন কুলীন গ্রাম, বর্ধমান থেকে কিছুটা দূরে, বর্ধমান জেলায় কুলীন গ্রাম, যেখানে ভক্তরা ছিল। কুলীন গ্রামের সব ভক্ত, এমনকি কুলীন গ্রামের কুকুরও প্রিয় মহাপ্রভু।
প্রভু কহে কুলীন গ্রামের যে হয় কুকুর, সেই মোর প্রিয় অন্নজন রোহদুর। কুলীন গ্রামের ভাগ্য কহনে না যায়, শুকর চড়াই ডোম সেহ কৃষ্ণ গায়। কুলীন গ্রামে যারা ডোম মানে নিচু জাতি, তারা শুকর চড়ায়, শুকর খায়, শুকর চড়াতে গিয়ে হরিনাম কীর্তন করে। এরপর অনুপম বল্লভ শ্রী রূপ সনাতন, এই 3 শাখা বৃক্ষের পশ্চিমে সর্বোত্তম। এরপর আছে অনুপম, বল্লভ, শ্রীরূপ সনাতন। রূপ সনাতন আর অনুপম, এরা 3 ভাই। এই 3 জন মহাপ্রভুর একটা বড় শাখা ছিলেন। 3 ভাই, অনুপম, পরে বল্লভ, সে নাম দিয়েছিলেন মহাপ্রভু অনুপম। শিল রূপ গোস্বামীর মহাপ্রভু তাদের সঙ্গে মিলিত হন রামকেলিতে, এবং মহাপ্রভু বিশেষ করে তার যে 4 জন ভক্ত ছিলেন, তাদের কাছ থেকে 4টা শিক্ষা লাভ করেছিলেন, জগৎকে দিয়েছিলেন। বিশেষ রায় রামানন্দ, তিনি কিভাবে কাম ভাবকে জয় করেছিলেন। স্বরূপ দামোদর নিরপেক্ষতার শিক্ষা, হরিদাস ঠাকুর সহিষ্ণুতার শিক্ষা, আর সনাতন গোস্বামী দিয়েছিলেন দৈন শিক্ষা। আর রূপ গোস্বামীর কাছ থেকে মহাপ্রভু শিখিয়েছিলেন জগৎকে যে ইনকামের টাকা কিভাবে ব্যবহার করতে হয়, ইনকামের টাকা। রূপ গোস্বামী, সনাতন গোস্বামী তো তারা হোসেন শাহের মন্ত্রী ছিলেন। রূপ গোস্বামী যা অর্থ সঞ্চয় করেছিলেন সেটা দিয়ে অর্ধাংশ তিনি গুরু বৈষ্ণবদের দান করেছিলেন, অর্ধেকের অর্ধেক তিনি কুটুম্বদের দান করেছিলেন, আর 1/4 তিনি সঞ্চয় রেখেছিলেন ভবিষ্যতের জন্য। তার মধ্যে রূপ সনাতন বড় শাখা, অনুপম জীব রাজেন্দ্রাদি উপশাখা। রূপ সনাতন মহাপ্রভুর অনেক, তো এখনও সেখানে এই এখনও রামকেলিতে রূপ সনাতনের সেই সনাতন গোস্বামীর জেলখানা, রূপ গোস্বামী রূপসাগর, সনাতন গোস্বামীর সেই মদন মোহন বিগ্রহের সেবা, সব কিছু রয়েছে। সনাতন গোস্বামী একদিন তিনি মদন মোহনের সেবা করতেন। তিনি ছিলেন প্রধানমন্ত্রী, হোসেন শাহের প্রধানমন্ত্রী। একদিন রাত্রে স্বপ্ন দেখছেন এক ব্রাহ্মণ এসে তাকে একটা ভাগবত দান করছে। পরের দিন সকালে তিনি যখন মদন মোহনের সেবা করছিলেন, তখন একজন ব্রাহ্মণ এসে তাকে ভাগবত দান করেন। আর সেই ভাগবত পেয়ে সনাতন গোস্বামী 3টে ভাগবতমের উপরে 5টা শ্লোক দিয়ে ভাগবতের বন্দনা করেছিলেন, যা অত্যন্ত মধুর। সর্বশাস্ত্রাব্দে পীযুষ, সর্ববেदैक সৎফল, সর্বসিদ্ধান্ত রত্নাঢ্য, সর্বলোকৈক দৃক্পদ। হে ভাগবতম, অমৃতের সমুদ্র, সকল বেদের মুখ্য উৎকৃষ্ট ফল, তুমি সিদ্ধান্ত রত্ন সময়ে নির্যাস, সকল লোককে তুমি মঙ্গল করো আর দিগদর্শন করো। সর্বভাগবত প্রাণ শ্রীমদ্ ভাগবত প্রভু, কলিধান্ত দিতাদিত্য শ্রীকৃষ্ণ পরিবর্তিত। এই কলিযুগের অন্ধকার বিনাশে তুমি সূর্যের মতো উদিত হয়ে ওই জগতে, তুমি হচ্ছে শ্রীকৃষ্ণের প্রতিনিধি। পরমানন্দ পাঠায় প্রেমাক্ষর প্রেম বর্জ খরায়তে, সর্বদা সর্বদেব্যায় শ্রীকৃষ্ণায় নমস্তুতে। তোমার পাঠে পরমানন্দ লাভ হয়, প্রতিটা অক্ষরে যেন প্রেম বর্ষণ হয়। তুমি সকলই বেদের পূজ্য সেব্য, সকলের পূজ্য। হে কৃষ্ণচন্দ্র, তোমার চরণে নমস্কার। অসাধু সাধু তাদাই অতি নীচত্তারক, হান মুঞ্চ কদা চিন্মান প্রেম নাহিত কণ্ঠয় স্ফুর।
হে ভাগবতম, তুমি অসাধুকে সাধুতা দান করো, অতি নির্জনকে উচ্চতা দান করো। হা ভাগবতম, আমাকে কখনো ত্যাগ করো না, আমার হৃদয় ও কণ্ঠে প্রেম ভরে স্ফূর্তি প্রাপ্ত। লাস্ট শ্লোক, মদেক বন্ধু মৎসঙ্গীন মদ গুরু মদ মহাধন মদ নিস্তারক মদ ভাগ্য মদানন্দ নমস্তুতে। হে শ্রীমদ্ ভাগবতম, মদ এক বন্ধু, তুমি আমার একমাত্র বন্ধু, আমার দ্বিতীয় বন্ধু আর নাই। মদ সঙ্গী, আমার একমাত্র সঙ্গী। মদ গুরু, আমার একমাত্র গুরু, আমার একমাত্র মহাধন শ্রীমদ্ ভাগবতম। মত নিস্তারক মদ ভাগ্য, আমাকেই নিস্তার করবে এই ভাগবতম, আমার জীবনে আনন্দ প্রদান করবে এই ভাগবতম। তো সে সনাতন গোস্বামী, রূপ গোস্বামী, তারা সেই রাজ দরবার থেকে নিষ্কৃতি লাভ করে মহাপ্রভুর চরণে আশ্রয় গ্রহণ করেছিলেন। সেই রূপ সনাতন মহাপ্রভুর রূপ সনাতন জীব অনুপম, তারা মহাপ্রভুর বড় শাখা ছিল। এই 85 পর্যন্ত পড়লাম। মহাপ্রভু জীব গোস্বামীর কাহিনী তো অনেক বড়। জীব গোস্বামী তিনিও রূপের সঙ্গে মহাপ্রভুর চরণে পৌঁছে গেলেন এবং রূপ সনাতন চলে যাওয়ার পরে জীব গোস্বামী এই মহাপ্রভুর এই প্রেম ধারাকে তিনি বয়ে নিয়েছিলেন। তার কাছে 3 জন প্রভু এসে পড়াশোনা করেন, শ্যামানন্দ প্রভু, শ্রীনিবাস আচার্য, নরোত্তম দাস ঠাকুর, তাদেরকে দিয়ে গ্রন্থ প্রচার শুরু করলেন এই জীব গোস্বামী। তো আজকে তো ক্লাসের সময় হয়ে গেল, পরের দিকে আলোচনা করব। শুভরাত্রি।